নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের এই আধ্যাত্মিক যাত্রায়। আজ আমরা এমন এক গভীর সত্য উন্মোচন করব যা হয়তো আপনার এতদিনকার ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যারা দিনরাত ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকেন, অতিরিক্ত পুজো অর্চনা করেন, তাদের জীবনেও কেন দুঃখ, কষ্ট আর অভাবের ছায়া নেমে আসে? মনে হয় যেন যত বেশি পুজো তত বেশি হতাশা। এর পেছনের কারণ কি শুধু নিয়তির খেলা, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো সূক্ষ্ম আধ্যাত্মিক ভুল? অন্যদিকে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো প্রতিদিন দীর্ঘক্ষণ পূজায় বসেন না, কিন্তু তাদের বাড়িতে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় শাঁখের পবিত্র ধ্বনি প্রতিধ্বনিত হয়। আর আশ্চর্যজনকভাবে তাদের জীবনে এক অদ্ভুত শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি দেখা যায়। তাদের ঘরে যেন সর্বদা এক ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। প্রথমেই আমরা আলোচনা করব সেই মূল বিষয়টি নিয়ে, যা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন: অতিরিক্ত পূজার আধ্যাত্মিক ভুল। যখন আমরা অতিরিক্ত পুজোয় লিপ্ত হই, তখন প্রায়শই আমাদের মন বাহ্যিক আচার অনুষ্ঠানের দিকে বেশি ঝুঁকে পড়ে। আমরা মন্ত্রের সংখ্যা গুনি, ধূপের হিসাব করি, ফুলের পরিমাণ বাড়াই। এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে পুজোর মূল উদ্দেশ্যই হারিয়ে ফেলি। পুজো তখন একটি রুটিনে পরিণত হয়, যেখানে প্রাণের আবেগ বা ভক্তি অনুপস্থিত থাকে। ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা একরকম দেনা পাওনার সম্পর্ক তৈরি করে ফেলি। ভাবি, যত বেশি দেব তত বেশি পাবো। কিন্তু আধ্যাত্মিকতা কোনো বিনিময় প্রথা নয়। ঈশ্বর কোনো ব্যবসার অংশীদারি নন। তিনি ভালোবাসার কাঙাল। তিনি শুদ্ধ চেতনার প্রকাশ চান। যখন পুজো কেবলমাত্র একটি শারীরিক ক্রিয়ার পর্যবসতি হয়, তখন তার আত্মার খোরাক যোগায় না, বরং এক ধরনের ক্লান্তি নিয়ে আসে। আমাদের মন তখন সেই ফলপ্রাপ্তির আশায় অধীর হয়ে ওঠে, যা না পেলে হতাশাগ্রস্ত হয়। এই অতিরিক্ত পুজো আসলে আমাদের অহংকে পুষ্ট করে। আমি এত পুজো করছি, তবু কেন আমার ভালো হচ্ছে না? এই প্রশ্নই দুঃখের জন্ম দেয়। তাহলে কি পুজো করা অর্থহীন? না, অবশ্যই না। কিন্তু পুজোর গভীরতম উদ্দেশ্যটি বুঝতে পারা অত্যন্ত জরুরি। তাহলে সেই আসল উদ্দেশ্যটি কি? শাঁখের শব্দের শুদ্ধি ও শান্তির ব্যাখ্যা। এখন আসি শাঁখের কথায়। শাঁখের ধ্বনি কেবল একটি আওয়াজ নয়, এটি এক প্রাচীন আধ্যাত্মিক কম্পন। যখন শাঁখ বাজানো হয়, তখন তার থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং এক বিশেষ ধরনের শক্তির ক্ষেত্র তৈরি করে। এই শক্তিক্ষেত্র আমাদের চারপাশে থাকা নেতিবাচক শক্তিকে দূর করে এবং এক শুদ্ধ ও পবিত্র পরিবেশের সৃষ্টি করে। বিজ্ঞানও আজ শব্দের এই শক্তিকে স্বীকার করে। শাঁখের ধ্বনি মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং হৃদয়ে এক অলৌকিক শান্তি নিয়ে আসে। আয়ুর্বেদ শাস্ত্রে শাঁখের ধ্বনিকে শ্বাসতন্ত্রের জন্য উপকারী বলা হয়েছে, কিন্তু এই আধ্যাত্মিক গুরুত্ব আরও গভীর। শাঁখের শব্দ আমাদের ভেতরে সুপ্ত আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। এটি এক ধরনের মেডিটেশন, যা মনকে বাইরের কোলাহল থেকে বিচ্ছিন্ন করে, ভিতরের শান্তির সাথে যুক্ত করে। যারা নিয়মিত শাঁখ বাজান তারা প্রায়শই নিজেদের অজান্তেই এই ইতিবাচক কম্পনের সঙ্গে নিজেদের সংযুক্ত করে ফেলেন। তাদের মন শান্ত থাকে, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আসে এবং প্রতিকূল পরিস্থিতিতেও তারা মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন। শাঁখের ধ্বনি এক প্রকার শুদ্ধিকরণ। এটি কেবল ঘরের পরিবেশকেই শুদ্ধ করে না, বরং আমাদের মনকেও পরিশুদ্ধ করে। তাই শাঁখের শব্দ শুধু কানে শোনা নয়, হৃদয়ে দিয়ে অনুভব করার বিষয়। তাহলে কি শাঁখ না বাজালে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে? শাঁখ না বাজানোর ফলে এনার্জির সমস্যার ইঙ্গিত। অনেকেই হয়তো ভাবছেন, শাঁখ বাজানোটা কি তাহলে বাধ্যতামূলক? যারা শাঁখ বাজান না, তাদের কি তাহলে কোনো সমস্যায় পড়তে হবে? এর উত্তরটি একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। শাঁখ না বাজালে যে আপনার জীবনে নিশ্চিতভাবে কোনো বড় অঘটন ঘটবে এমনটা নয়।
তবে যারা শাঁখ বাজান না তারা হয়তো অজান্তেই শাঁখের শব্দের দ্বারা সৃষ্ট ইতিবাচক কম্পন থেকে বঞ্চিত হন। আমাদের চারপাশের পরিবেশে সবসময় নানা ধরনের শক্তি কাজ করে, ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই। শাঁখের শাঁখের ধ্বনি নেতিবাচক শক্তিকে প্রতিহত করে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। যখন এই সুরক্ষা কবচটি অনুপস্থিত থাকে, তখন আমাদের মন এবং পরিবেশে নেতিবাচকতার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এর ফলে জীবনে ছোটোখাটো বাধা, মানসিক অস্থিরতা কাজে অহিনা বা সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। অনেকে হয়তো এই সমস্যাগুলো উৎস খুঁজে পান না, কারণ তারা এর আধ্যাত্মিক দিকটি সম্পর্কে অবগত নন। শাঁখ না বাজালে শুধু যে শব্দের প্রবাহ থেকে বঞ্চিত হন তা নয়, বরং এর মাধ্যমে যে দৈনন্দিন শুদ্ধিকরণের প্রক্রিয়াটি ঘটে সেটাও বন্ধ থাকে। এটি অনেকটা প্রতিদিন সকালে স্নান না করার মতো। শরীর নোংরা না হলেও এক ধরনের ফ্রেশনেস থেকে আমরা বঞ্চিত হই। তেমনি শাঁখের ধ্বনি আমাদের আধ্যাত্মিক পরিবেশকে সতেজ রাখে। এটি এক ধরনের অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। তাহলে পুজোর সাথে শাঁখের কী সম্পর্ক? এবার আমরা সবচেয়ে গুরুত্ব অংশে প্রবেশ করব। পূজার উদ্দেশ্য বনাম রীতি। আমরা প্রায়শই রীতিনীতিকে এতটাই আঁকড়ে ধরি যে পুজোর মূল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলি। পুজোর মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের সাথে একাত্ম হওয়া, তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা এবং নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করা। পুজো কোনো দাবি আদায়ের মাধ্যম নয়, এটি হলো আত্মসমর্পণের পথ। যখন আমরা কেবল রীতিনীতির পালনের জন্য পুজো করি, তখন তা প্রাণহীন হয়ে পড়ে। আমরা ভাবি 108 বার মন্ত্র জপ করলে আমরা এই কাজটা হবে। বা অমুক ফুল দিয়ে পুজো করলে আমার এই ইচ্ছাটা পূরণ হবে। এই ধরনের মানসিকতা আসলে পুজোকে একটি জাগতিক লেনদেনে পরিণত করে। কিন্তু ঈশ্বর কোনো দোকানি নন যে আপনি কিছু দেবেন আর তার বিনিময়ে তিনি আপনাকে কিছু দেবেন। তিনি আপনার নিঃস্বার্থ ভক্তি এবং শুদ্ধ হৃদয়ের কামনা করেন। অন্যদিকে শাঁখ বাজানো একটি রীতি হলেও এর পেছনে উদ্দেশ্য হলো পরিবেশ ও মনকে শুদ্ধ করে পুজোর জন্য উপযুক্ত করে তোলা। শাঁখের ধ্বনি আমাদের ভেতরের কোলাহলকে শান্ত করে, যাতে আমরা ঈশ্বরের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। পুজো যদি কেবল নিয়ম রক্ষার জন্য হয়, তবে তা শুধুই সময় নষ্ট। কিন্তু যদি পুজো হৃদয়ের গভীর থেকে আসে, তবে তা এক বিন্দু হলেও আপনার জীবনকে বদলে দিতে পারে। তাহলে আমাদের জীবনে দুঃখের কারণ কি পুজো নয়? তাহলে আমাদের জীবনের দুঃখের কারণ কি পুজো নয়, বরং অন্য কিছু? আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তা সারসংক্ষেপ হলো, আমাদের জীবনে দুঃখের কারণ অতিরিক্ত পূজা বা শাঁখ বাজানো নয়। এর মূল কারণ নিহিত আছে আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের চেতনায়। যদি আমরা পুজো করি লোক দেখানো বা কোনো ফলপ্রাপ্তির আশায়, তবে সেই পুজো আমাদের হৃদয়ে শান্তি আনতে পারে না, বরং এক ধরনের হতাশা সৃষ্টি করে। যখন আমাদের ভক্তি শর্তযুক্ত হয়, তখন ঈশ্বর থেকে আমরা আরও দূরে সরে যাই।
শাঁখের ধ্বনি অবশ্যই একটি শক্তিশালী মাধ্যম, যা পরিবেশকে শুদ্ধ করে এবং মনকে শান্ত করে। এটি এক প্রকার আধ্যাত্মিক এটি এক প্রকার আধ্যাত্মিক সরঞ্জাম এটি এক প্রকার আধ্যাত্মিক সরঞ্জাম যা আমাদের পুজোর অভিজ্ঞতাকে আরও গভীর করে তুলতে পারে।